নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বাংলার ঠিক 1433 সাল, ইংরেজির 2627 সালে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। বর্তমানে দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের বৎসর এই বৎসর হতে চলেছে। বছরের শুরু থেকে অর্থাৎ বৈশাখ মাস থেকে বা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যারা বিশেষ করে সৃজনশীল কাজে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং যারা গ্ল্যামার, বিনোদন বা সৃজনশীল ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই বৎসরটি সফলতার বৎসর হতে পারে এবং জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে বিদেশে কাজের সুযোগ বা পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা বদলি বা পরিকাঠামোর পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। তবে ওই সময় আপনাকে নমনীয় থাকা উচিত হবে আপনার ক্ষেত্রে। বৎসরের শুরুতে যারা বিশেষ করে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা বা সৃজনশীল কাজে ভালো লাভের সম্ভাবনা এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আর্থিক দিক দিয়ে বৎসরটি বেশ স্থিতিশীল থাকবে। আষাঢ় ও শ্রাবণ মাসে বিলাসবহুল জিনিস বা পারিবারিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত ব্যয় ঘটার সম্ভাবনা, তাই সঞ্চয় এর উপর আপনাকে নজর দেওয়া উচিত। তবে পৈতৃক সংক্রান্ত কোনো আইনি জটিলতা যদি থেকে থাকলে বছরের শুরুর দিকে সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ ও নতুন বাড়ি তৈরির পরিকল্পনায় এই বৎসরটি আপনার সফলতা অতি অবশ্যই উঠে আসবে। তবে বৎসরের প্রথম 3 মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস পর্যন্ত প্রেমের জন্য অত্যন্ত শুভ এবং বেশি রোমান্স ওই সময় থাকছেই। বিবাহের প্রস্তাব বা নতুন প্রতিশ্রুতি দেওয়ার জন্য ভালো সময়। তবে বছরের শেষের দিকে পরিবারের নতুন অতিথি আগমন কিন্তু ঘটবে এবং ওই সময় কোনো মাঙ্গলিক কোনো অনুষ্ঠানও ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বুঝাবুঝি থাকলেও তা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন। অবিবাহিতরা বিবাহের যোগ অঘ্রাণ মাস থেকে প্রবল কিন্তু আপনাদের থাকছে এবং এই অঘ্রাণ মাস থেকে পারিবারিক জীবন অত্যন্ত সুখকর ও আনন্দদায়ক কিন্তু হয়ে উঠবে। স্বাস্থ্য বিষয়ে এই বছরটি মোটামুটি ভালো, তবে হজমজনিত সমস্যা বা পেটের রোগে বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে মানসিক ক্লান্তিবোধ আসতে পারে। তবে পৌষ মাসের পর হাড়ের যে জয়েন্টের ব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে রাগ ও জেদ যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তবে পারিবারিক ও গোপন ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বিশেষ করে উচ্চশিক্ষায় রয়েছেন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা করেন তাদের কিন্তু বিদেশে যাবার সুযোগ কিন্তু তৈরি হবে। তবে যারা স্পেকুলেশন, দালালি, লটারি ব্যবসা করেন
তাদের ক্ষেত্রে এই বৎসরটি অত্যন্ত শুভ হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।